رئيس القراء والمحدثين والمفسرين شمس العلماء علامة صاحب কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি 17তম ইসালে সওয়াব মাহফিলের মুহতারাম সদর আঞ্জুমান আমাদের রাহবার হযরত বড় সাহেব কিবলা আমাদের মুর্শিদুনা সৈয়দুনা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি লখতে জিগার সাহেব জাদাগণ আওলাদগণ আওলাদে ওলিগণ হযরত উলামায়ে কেরাম ফুদালা আযম আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি ভক্ত অনুরক্ত সর্বোপরি আশিকানে খোদাবন্দি আশিকানে মুস্তাফা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের মহান দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আবার একটি বছর ঘুরে আমাদের রাহবারের ইসালে সওয়াব মাহফিলে সমবেত হতে পেরেছি। আল্লাহর শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপস্থিতিকে নাজাতের জরিয়া করে দেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি তিনি যেমনি ছিলেন রাহবারে শরীয়ত তেমনি রাহবারে তরিকত। তেনার রাহবারিয়ত বিশ্বময় তিনি আল্লাহ পাক ওনার প্রতি দয়া করে ছড়িয়ে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? এই দরবার হক দরবার কিয়ামতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে ৭৩ ফেরকা হবে, ৭২ ফেরকাই জাহান্নামী হবে, একমাত্র নাজি হবে একটা ফেরকা। নবীজিকে জিজ্ঞাসা করে সে ফেরকা কোনটা? নবীজি বলেছেন মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার আসহাবগণ যেই পথ মতে রয়েছে সেটাই হক্কানি পথ, সেটাই সঠিক পথ। কি বলেন ঠিক কিনা? সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি সারা জীবন আসহাবে রাসূলের প্রতি ওনার অগাধ ভক্তি শ্রদ্ধা ছিল। তিনি কখনই সাহাবায়ে কেরামকে তানকিদ করেন নাই। করেছেন কি? করেন নাই। বাংলাদেশে বহু গোত্র রয়েছে যারা সাহাবায়ে কেরামকে খাটো চোখে দেখে, দেখে কিনা? কিন্তু তিনি কখনোই কাজ করেন নাই। আল্লাহ রসুলের আসহাবে রাসূলের সেই পথ মত ধরে তিনি সারা জীবন ইলমে তাসাউফ তরিকতের সিয়াসতের অঙ্গনে তিনি যান নাই, কিন্তু সিয়াসতকে তিনি পিছনে রাখেন নাই কখনো। দেশ ও জাতির স্বার্থে যখন যেটা প্রয়োজন হয়েছে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি সেই দায়িত্ব পালন করেছেন। করেছেন কিনা? তিনি যেই মহান মিশন নিয়ে এগিয়ে গেছেন, আমরা সেই মহান মিশনের সাথে আছি, থাকব, আগামী দিনও আমরা সেই মিশনের সাথে থাকবো ইনশাআল্লাহ। সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি হুব্বে রাসূলের যেই 12টা যে মহান মিশন নিয়ে এগিয়ে গেছেন, আমাকে সেই বিষয়ে বলা হয়েছে আল্লাহ রসুলের ভালোবাসা এবং এতাআত সম্পর্কে। একটা কথাই বলবো, আমাদের সকলের ঈমানের প্রাণ হইতেছে আল্লাহ নবীর ভালোবাসা। আল্লাহ নবীর ভালোবাসা ছাড়া ঈমান পূর্ণ হইতে পারে না। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে হাজির এবং বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার জানের চাইতে বেশি মায়া করি না, এর চেয়ে সব কিছু চাইতে আপনাকে বেশি মায়া করি। নবীজি বলেন এখন ঈমান পূর্ণ হয় নাই। কিছুদিন পরে এসে যখন সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনাকে আমার জানের চাইতে বেশি মায়া হয়, তো এখন তোমার ঈমান পূর্ণ হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য সেই ঈমানের পূর্ণতার যেই মিশন সেটা নিয়ে সাহেব কিবলা সারা জীবন এগিয়ে গেছেন। তিনি কখনো গোস্তাখ রাসূলদের সাথে কখনো তিনি আপোষ করেন না, ঠিক না? আমরাও এই ফুলতুলি মাসলাক, ফুরফুরা শর্ষিনা মাসলাক, আমরা কখনো বাতিলের সাথে, কখনো গোস্তাখ রাসূলদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। কেন বলেন?
আমরা আল্লাহ রসুলের মহাব্বতে নিজেদের মন, আমাদের ইমানকে আমরা পরিপূর্ণ করতে চাই। আমাদের যুব সমাজ, আমাদের তরুণ সমাজ, আমাদের বৃদ্ধ সমাজ, আপামর জনসাধারণের মধ্যে আমরা আল্লাহ রসুলের মহাব্বত বিলিয়ে দিতে চাই। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আদ্দিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, তোমাদের বাচ্চাদেরকে তিনটা বৈশিষ্ট্যময় করো। এক নম্বর আলা হুব্বে রাসূলিকুম, তোমাদের রাসূলের ভালোবাসায় তাদেরকে পূর্ণ করো। আজকে আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া, আঞ্জুমান আল ইসলাম সারা পৃথিবীতে যেই আন্দোলন করে যাচ্ছেন, সেটা একটাই কথা, আল্লাহ রসুলের মহাব্বতকে আগিয়ে নাও। ঠিক কিনা? সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই সেটাই তিনি যত মাহফিল করেছেন সবখানে আল্লাহ রসুলের মহাব্বতের কথা আগে বলেছেন। আল্লাহ রসুলের মহাব্বত ছাড়া মানুষ পূর্ণতা অর্জন করতে পারে না। মোহাব্বত মানা ও আলফাজ মে नहीं लाई जाती, ये वो हकीकत है जो समझाई नहीं जाती। আল্লাহর নবীর ভালোবাসা এটা বুঝে নিতে হয়, উপলব্ধি করতে হয়। আজকে আমাদের সন্তানরা আপনার অন্য কালচারের সাথে জড়িত হয়ে যাচ্ছে, এটার মূল কারণ আল্লাহর নবীর প্রেম ভালোবাসা আমরা শিখাতে পারি না। এজন্য এই দরবার মানুষকে আল্লাহর নবীর মোহাব্বত শিখাবে, তৃণমূল পর্যায় থেকে, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে, ফোরকানিয়া থেকে শুরু করে সর্বোচ্চ ক্লাস পর্যন্ত আমাদের বাচ্চাদেরকে যদি আমরা হুব্বে রাসূলের উপরে বড় করতে পারি, তাহলে এই জাতি ইসলামকে নিয়ে ঈমানকে বাঁচতে পারবে। ঠিক না? আল্লাহ রসুল বলেছেন 2 নম্বর আলা হুব্বে আলে বাইতিহি, আল্লাহ রসুলের আলে বাইতকে মোহাব্বত করতে হবে, আলে রসুলকে মোহাব্বত করতে হবে। আপনারা দেখেন এখানে যখন উজানডিহির হজরতরা আসেন, সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই ওনার সাহেবজাদাগণ তাদেরকে কতটুকুন তাজিম করেন। কেন করেন? এনারা আওলাদ রসুল, বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আওলাদ রসুলদেরকে মোহাব্বত করা, আওলাদে রসুলদের আহলে বাইতদেরকে মোহাব্বত করা, এটা আল্লাহ রসুলের নির্দেশ। 3 নম্বরে নবীজি বলেছেন আলা তিলাওয়াতিল কোরআন, আগামী প্রজন্মকে তিলাওয়াতে কোরআনের উপর বড় করে তোলো। কেননা যারা কোরআনের তালি হবেন, তেলাওয়াতকারী হবেন, তারা কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ পাকের আরশের ছায়া থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য সেই ভিশন, সেই মিশনটাও সাহেব কিবলা কায়েম করে গেছেন, আলা তেলাওয়াতিল কোরআন। আল্লাহ তাআলার কাছে যদি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির অন্য কোনো আমলও কবুল না হয়, দারুল কেরাতের যে খেদমত তিনি করে গেছেন, আমরা বিশ্বাস করি আল্লাহ পাক এর উসিলায় আল্লাহ তাআলা তার ওলির মাকবারাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করবেন, বলি আমিন। এবং সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি এই দারুল কেরাতের মাধ্যমে আল্লাহ তাআলার যে মকবুলিয়ত আল্লাহ পাক দিয়েছেন, এটা চিরকাল চলমান থাকবে ইনশাআল্লাহ। সে আহ্বান, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা করব। আজকে এই মহান মাহফিলে এত অগণিত আলেম ওলামা, আমরা সাহেবজাদাগণের আলোচনা শোনার জন্যই পাগল। আমাদেরকে এখানে আলোচনা আনা দেওয়া এটা কোনো জরুরি না, বরং ওনাদের জবান থেকে বড় সাহেব কিবলা যতটুকু তালিম দিয়ে গেছেন, তারবিয়ত দিয়ে গেছেন, এটা আমাদের সারা বছরের জন্য একটা অ্যাসেট হয়ে যায়, পুঁজি হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? এই অল্প কথা, জামে মানে কথা আমরা বুঝে নিয়েছি। তিনি বলেছেন শান্তির কথা, তিনি বলে গেছেন শিক্ষা অর্জন করবে কিন্তু আল্লাহ রসুলের মোহাব্বত নিয়ে করবে, তাহলে সেটা তোমাদের ফলপ্রসূ হবে। আল্লাহ কবুল করুন। আজকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য আমি সমস্ত সাহেবজাদাগণের প্রতি মশকুর হইতেছি এবং যারা দায়িত্ব পালন করছে তাদের জন্য হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে এই 3টা গুণের উপরে বড় করুক, আল্লাহ রসুলের ভালোবাসা, আলে বাইতের প্রতি মোহাব্বত এবং তেলাওয়াতে কোরআনের উপরে। আল্লাহ আমাদের সকলকে এই ফুলতুলি মাসলাকের সাথে জড়িয়ে থেকে আল্লাহ পাকের দরবারে যাওয়ার জন্য ইন্তজাম আল্লাহ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।